+3 প্রত্যেকটার সাথে 3 আছে, যেহেতু এনটা সংখ্যা আছে তাহলে হয়ে যাবে +3n ইজিক্যাল টু কত না 66। এটাকে আমরা 2 নম্বর দাগ দিচ্ছি। তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এটা, x1 + x2 + x3 ডট ডট xn - 3n ইজিক্যাল টু 0। আর 2 নম্বর সমীকরণটা আমরা কী পাচ্ছি না x1 + x2 + x3 ডট ডট +3n ইজিক্যাল টু 66। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করি, তো 1 নম্বর যোগ 2 নম্বর করলে আমরা কী পাবো না, যদি আমরা যোগ করে দিই এটা, তাহলে 2x1 2x2 2x3, এখানে x1 আছে, ফের এখানে x1, তাহলে কী হবে আমরা লিখি এখানে 2 কমন নিলাম, তাহলে x1 হয়ে গেল প্লাস x2 দুটো হবে, তো 2x2, 2টা তো কমন নিয়েছি আমরা, তো এখানে হয়ে যাবে x3 প্লাস ডট ডট করে xn হবে, প্রত্যেকটা 2 হবে, তো 2টা আমি কমন নিয়ে নিয়েছি। আর এখানে আছে -3n, এখানে আছে +3n, তো যোগ করলে 0 হয়ে যাবে, সেটা আর লেখার দরকার নেই। আর এদিকে আমাদের 66, তার সঙ্গে 0 যোগ করলে হয়ে যাবে 66। ঠিক আছে, তো এখান থেকেও আমরা x বারের মান বার করতে পারি, কিংবা এখানে মানটা বসিয়ে দিলেও হয়ে যাবে x1 + x2 + x3 + xn। ঠিক আছে, সেই মানটা কত না 3n। এখান থেকে যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই, তো n এর মানটাও বার হয়ে যাবে। তো আমাদের তো x বারের মানটা বার হয়ে গেছে এখানে। তো যদি 1 নম্বর সমীকরণ আমরা দেখি যে x1 + x2 + x3 ডট ডট xn, এই মানটা কত হবে, -3nটা সমানের এদিকে গেলে হবে +3n। তো এই যে মানটা, এই মানটা আমরা বসিয়ে দেবো কত না 1 নম্বর সমীকরণ থেকে, বা 2 ইন্টু এই মানটা কত হবে না 3n। এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি যে x1 + x2 + x3 ডট ডট xn, এটা কত হবে, -3nটা সমানের দিকে গেলে +3n, সেটা বসিয়ে দিলাম ইজিক্যাল টু 66। তো এখান থেকে nটা আমাদের খুব সহজে বার হয়ে যাবে, n ইজিক্যাল টু কত হবে 66 থাকলো, 3 দুগুণে 6, তো এদিকে গুণ আছে মানে এদিকে আমার ভাগ হবে, তো 6 দিয়ে কাটলে 6 11 66, বা n ইজিক্যাল টু কত হবে না 11 হবে। তাহলে আমি যে সমীকরণটা দিয়েছিল ওখানে, তাহলে n এর মানটা হয়ে যাবে 11, এবং x বার যে গড়ের মান সেটা কত হবে না 3 হবে। তো আমরা কীভাবে করলাম আমরা আগে দেখে নিচ্ছি এখানে, যে যদি i = 1 to n xi - 3 = 0 এবং i = 1 to n xi + 3 = 66 হয়, তাহলে x বার ও n এর মানটা নির্ণয় করো। তো প্রথমে i = 1 to n xi - 3, এটাকে ভাঙা জানতে হবে, যে i এর মান 1 দেবো, তাহলে কত হবে x1 - 3 প্লাস, এই যে সামেশানের জন্য এটা প্লাস হবে, 2 দেবো x2 - 3, তো এটা প্রথম হলো, এটা দ্বিতীয় হলো, যখন 3 দেবো তখন x3 - 3, 4 দিলে x4 - 4, সেটা আমরা লিখিনি, লাস্টেরটা কত পর্যন্ত যাবে না n পর্যন্ত যাবে, তো nটা আমরা যখন লিখবো xn - 3। এবার আমরা কী করলাম না x1 x2 x3 এগুলোকে এক জায়গায় করলাম, 3 কটা আছে, x1 এর সাথে 3 আছে, x2 এর সাথে 3 আছে, x3 এর সাথে 3 আছে, xn এর সাথে 3 আছে, তাহলে 3 আছে কত না nটা, তার সঙ্গে গুণ হলে 3 × n মানে 3n। ঠিক আছে, এবার আমি কী করলাম না +3nটা সমানের দিকে গেলাম, তাহলে শুধু 3n হলো। আমরা জানি যে x1 x2 x3 xn, একে যদি আমরা n দিয়ে ভাগ করতে পারি তাহলে x বার লিখতে পারবো, তো এটাকে n দিয়ে ভাগ করলে সমানের এদিকেও n দিয়ে ভাগ করতে হবে, তো n কেটে গিয়ে x বারের মানটা 3, তাহলে এই যে n বারের মানটা আমাদের কত বার হলো না 3 বার হয়ে গেল। 2 নম্বর সমীকরণটা আমরা লিখলাম একইভাবে, লিখে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করলাম, যোগ করে 2 ইন্টু এখানে x1 এখানে x1, 2x1 হবে, x2 x2 2x2 হবে, আমরা 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে কী আছে ব্র্যাকেটের মধ্যে x1 + x2 + x3 ডট ডট xn। এবার এই মানটা তো আমি এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি যে x1 + x2 + x3 ডট ডট xnটা কত হবে না 3n, এটা তোমরা এখানে লিখতে পারো যে 1 নম্বর থেকে পাই, কিংবা এখানে তোমরা লিখেও দিতে পারো যে যেহেতু x1 + x2 + x3 ডট 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 xn ইজিক্যাল টু 3n, এটা আবার 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6 হয়, এদিকে গুণ আছে মানে এদিকে ভাগ হলো, তাহলে 6 11 66, এর মানটা কত হলো না, তাহলে এই ধরনের একটা অঙ্ক তোমরা দেখতে পারো। আর একটা অঙ্ক তোমাদের এখানে আসে যে ইউআই, প্রশ্নটা এখানে থাকলে ভালো হতো আমাদের,